এই ভিডিওতে আমরা মিন ফিল্টার ইউজ করে ইমেজের নয়েজ রিমুভ করা শিখব। এখানে আমি একটা প্রবলেম স্টেটমেন্ট লিখে রাখছি। রাইট এ ম্যাটল্যাব কোড দ্যাট টেক্স অ্যান ইমেজ গ্রে ওর কালার, দুই ধরনের ইমেজই ইনপুট হিসেবে নিতে পারবে। অ্যাড সল্ট অ্যান্ড পেপার নয়েজ, এই ইমেজে আমাদের সল্ট অ্যান্ড পেপার নয়েজ অ্যাড করতে হবে। অ্যান্ড রিমুভ দি নয়েজ ইউজিং মিন ফিল্টার, এবং সেই নয়েজি ইমেজ যেটা আমরা জেনারেট করছি সেই ইমেজ থেকে আমাদের কি করতে হবে, মিন ফিল্টার ইউজ করে এখান থেকে নয়েজ রিমুভ করতে হবে। তারপরে দুইটা পয়েন্ট দেওয়া আছে, শো দি ইনপুট ইমেজ, নয়েজ ইমেজ অ্যান্ড রিস্টোর ইমেজ। আমাদের তিনটা ইমেজকে দেখাইতে হবে। আমরা যে ইমেজটা ইনপুট নিয়েছি সেইটা নয়েজ ইমেজ, অর্থাৎ নয়েজ অ্যাড করার পর আমাদের যে ইমেজটা হবে সেইটা, এবং রিস্টোর অর ফিল্টার ইমেজ, অর্থাৎ মিন ফিল্টার ইউজ করে আমরা যে ইমেজটা রিস্টোর করলাম সেটাও দেখাইতে হবে। ক্যালকুলেট মিন স্কোয়ার এরর বিটুইন অরিজিনাল ইমেজ অ্যান্ড রিস্টোর। একটা বিষয় লক্ষণীয় যে আমরা যখন কোনো একটা নয়েজি ইমেজ থেকে নয়েজ রিমুভ করার পর একটা ফিল্টার ইমেজ জেনারেট করব, সেটা কিন্তু অরিজিনাল ইমেজের ইকুয়াল হবে না। অর্থাৎ আমরা কোনো অরিজিনাল ইমেজ কখনোই রিস্টোর করতে পারবো না, সেখানে কিছু না কিছু এরর থেকে যাবে, অর্থাৎ নয়েজ থেকে যাবে। তো আমাদের রিস্টোর বা ফিল্টার ইমেজ কতটা অরিজিনাল বা ইনপুট ইমেজের কাছাকাছি, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি মিন স্কোয়ার ইররের মাধ্যমে। অর্থাৎ মিন স্কোয়ার ইররের ভ্যালু দেখে আমরা বুঝতে পারি যে আমাদের ফিল্টারটা কতটা এফিশিয়েন্ট হয়েছে। তো আমরা এই ক্যালকুলেশনটা করব। ওকে, তো আমি সরাসরি কোডিং সেকশনে যাই। এখানে সিএলসি ক্লিয়ার ক্লোজল এগুলো লিখে রাখছি, এগুলো সম্পর্কে অবশ্যই আপনারা অবগত আছেন, আমি আর বলছি না। আমি একটা ইমেজ ইনপুট নিব, আইএমজি ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। ইম রিড, আমি একটা স্যাম্পল ইমেজ নিতে পারি, একটা গ্রে ইমেজ দিয়ে শুরু করি। ক্যামেরাম্যান ডট ইআইএফ, এই ইমেজটা অসংখ্যবার ইউজ করছি অলরেডি। এরপর আমরা কি করব, সল্ট অ্যান্ড পেপার নয়েজ অ্যাড করব। অ্যাড সল্ট অ্যান্ড পেপার, সেম অ্যাজ ইট ইজ এভাবে লিখতে হবে, সল্ট অ্যান্ড পেপার। এই দুইটা মিলে আমাদের একটা নয়েজ টাইপ। তো আরও অন্যান্য নয়েজ টাইপ রয়েছে, এগুলো আপনারা ডকুমেন্টেশন দেখে নিতে পারেন। আমি দেখাচ্ছি ডকুমেন্টেশন কীভাবে বের করবেন। অ্যাড সল্ট অ্যান্ড পেপার নয়েজ আমরা অ্যাড করব 5%। ওকে, 5% সল্ট অ্যান্ড পেপার নয়েজ অ্যাড করব। তো নয়েজি ইমেজ একটা ভেরিয়েবল নিব, ইজ ইকুয়াল টু ইম নয়েজ, একটা বিল্ট ইন ফাংশন রয়েছে। এই বিল্ট ইন ফাংশনের মধ্যে আমরা ইনপুট ইমেজ যেটা আইএমজি রয়েছে সেটাকে পাস করব, এবং কোন ধরনের নয়েজ অ্যাড করতে চাচ্ছি এখানে আমরা যদিও সাজেশন দেখতে পাচ্ছি। এখান থেকে এই যে রয়েছে সল্ট অ্যান্ড পেপার নয়েজ, এটাকে আমরা কি করব, অ্যাড করব। সল্ট অ্যান্ড পেপার নয়েজ এটা অ্যাড করলাম, দেন আমাদের ডেন্সিটি কত দিতে হবে, 5%। সো এর নিউমেরিক ভ্যালু কত, 0.05। এটা আমরা কি করে দিলাম, অ্যাড করে দিলাম, এবং আমরা একটা নয়েজ ইমেজ জেনারেট করলাম। তাহলে আমাদের 1 নাম্বার থেকে দুইটা রিকোয়ারমেন্ট এখান থেকে ফুলফিল হচ্ছে, বা দুইটা আউটপুট পেয়ে যাচ্ছে। একটা হচ্ছে ইনপুট ইমেজ আইএমজি ভেরিয়েবলের মধ্যে স্টোর আছে, নয়েজ ইমেজ আমাদের কি, এই যে নয়েজ ইমেজ এর মধ্যে স্টোর আছে। এরপর আমাদের কি করতে হবে, রিস্টোর করতে হবে। এই যে নয়েজ ইমেজ জেনারেট করলাম, এখান থেকে আমাদের মিন ফিল্টারের মাধ্যমে ফিল্টার করতে হবে নয়েজ। তাহলে সেটা করার জন্য আমাদের একটা মিন ফিল্টার একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমাদের কি করতে হবে, ওয়ান্স, আমরা উইন্ডো সাইজ 3/3 নিতে পারি, 3 এবং ডিভাইডেড বাই আমাদের টোটাল ইন্ডেক্স কত হবে, 3টা রো 3টা কলাম হইলে আমাদের টোটাল ইন্ডেক্স ডিভাইড করবো। আমরা যদি 4 নিতাম সেক্ষেত্রে আমাদের 16 দ্বারা ডিভাইড করতে হতো, যেহেতু 3 নিছি সেহেতু আমাদের 9 দ্বারা ডিভাইড করতে হচ্ছে। এরপর আমরা মিন ফিল্টার ইমেজটা জেনারেট করব। আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, মিন ফিল্টার ইমেজ ইকুয়াল টু, এখানে আমরা যে কোনো একটা ফাংশন ইউজ করতে পারি, ফিল্টার টু অথবা ইম ফিল্টার, দুইটার যে কোনো একটা দিয়ে আমরা কাজ চালাই নিতে পারি। ইম ফিল্টার, এখানে আমরা কি করব, আমাদের নয়েজ ইমেজকে পাস করব, এবং মিন ফিল্টারের ভ্যালুটা পাস করব। ওকে, তাহলে আমাদের মিন ফিল্টার ইমেজটা বের হয়ে যাবে। এরপর আমাদের মিন স্কোয়ার ইররটা বের করতে হবে। তো ইরর ইজ ইকুয়াল টু, এখানে এমএসই একটা বিল্ট ইন ফাংশন রয়েছে, ইমেজ মিন স্কোয়ার ইরর। এখানে আমাদের কি করতে হবে, ইনপুট ইমেজটা আমাদের কি ছিল, আইএমজি, এটা পাস করতে হবে, এবং কি পাস করতে হবে, মিন ফিল্টার ইমেজটা পাস করতে হবে। মিন ফিল্টার ইমেজ, দুইটা পাস করলে আমাদের ইররটা ক্যালকুলেট হয়ে যাবে। এরপর আমরা একটা ফিগার তৈরি করতে পারি, সাবপ্লট করতে পারি। 1 রো 3 কলাম, ফার্স্ট কলামে আমরা দিব, আমরা ইম শোর মাধ্যমে
ইনপুট ইমেজটাকে শো করতে পারি আইএমজি ভেরিয়েবলের মধ্যে যে ইমেজটা আছে সেটা। এরপর আমরা একটা টাইটেল অ্যাড করতে পারি, ইনপুট ইমেজ। ওকে, এরপর আবার সাবপ্লট করব 1 রো 3 কলামের সেকেন্ড কলামে ইম শোর মাধ্যমে নয়েজি ইমেজ, এই ইমেজটাকে শো করব। দেন আমরা কি করব, টাইটেল অ্যাড করব। টাইটেলে কি লিখতে পারি, নয়েজি ইমেজ। এরপর আবার সাবপ্লট করব 1 রো 3 কলামের 3 নম্বর কলামে ইম শোর মাধ্যমে মিন ফিল্টার্ড ইমেজ যেটা রয়েছে এই ইমেজটা আমরা এখানে কি করব, শো করব। পেস্ট করে দিলাম। এরপর একটা টাইটেল অ্যাড করব, ফিল্টার্ড ইমেজ। ওকে, ফিল্টার্ড ইমেজ। এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি আমরা মিন ফিল্টার। এরপর আমাদের কি ইররটাকে প্রিন্ট করতে হবে, প্রিন্টএফের মাধ্যমে করতে পারি ইরর পার্সেন্ট পয়েন্ট এফ, দশমিকের উপর 2 ঘর মান পর্যন্ত প্রিন্ট করব বাই এন, একটা নিউ লাইন প্রিন্ট করলাম। এরপর আমাদের কি করতে হবে, ইরর যেটা রয়েছে ইরর ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে। এখানে একটা সিঙ্গেল কোটেশন বাদ পড়ছে, এটা দিয়ে দিই, কাজ শেষ। এখন এই কোডটাকে আমরা কি করতে পারি, রান করতে পারি। এখান থেকে ইভ্যালুয়েট সেকশন করলাম, আমাদের একটা ইরর আসছে ক্যামেরাম্যান ডট টিআইএফ ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, আমাদের এখানে স্পেলিং মিস্টেক গেছে, তো তার জন্য ক্যামেরা এখানে ই হবে এখানে। ওকে, যেহেতু ম্যাটল্যাবের স্যাম্পল ইমেজ, তো এখানে আমাদের স্পেলিং মিস্টেক হওয়ার জন্য এই ইররটা আসছে। আমি আরেকবার রান করছি, এখান থেকে রান করতে পারি। এখানে আমাদের আউটপুট, আমাদের ইনপুট ইমেজ দেখতে পাচ্ছি ক্যামেরাম্যান। এখানে আমরা সল্ট অ্যান্ড পেপার নয়েজ অ্যাড করছি 5%। তারপরে মিন ফিল্টার ইউজ করে আমরা এই ইমেজটা জেনারেট করছি। যদিও এখানে ফিল্টার হয়েছে, তারপরেও নয়েজের কিছু শেড দেখা যাচ্ছে, অর্থাৎ অরিজিনাল ইনপুট ইমেজ কখনোই আমরা রিকনস্ট্রাক্ট করতে পারছি না। তাহলে এই যে ইনপুট ইমেজ আর ফিল্টার ইমেজ এর মধ্যে যে ভেরিয়েশনটা আছে সেটা আমরা ক্যালকুলেট করছি কিভাবে, মিন স্কোয়ার এরর। আমরা মিন স্কোয়ার এরর কত আসছে সেটা একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি 330.01। ওকে, আমরা একটা কালার ইমেজ নিয়ে সেম কাজটা করতে পারি। আমি কারেন্ট ডিরেক্টরি থেকে একটা কালার ইমেজ নিচ্ছি, টেস্ট ইমেজ 1, এইটাই নিই, টেস্ট ইমেজ 1 ডট জেপি। ওকে, টেস্ট ইমেজ 1 ডট জেপি এটা নিই, এটাকে আরও একবার রান করি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট ইমেজ বা অরিজিনাল ইমেজ ছিল এইটা। এখানে আমরা সল্ট অ্যান্ড পেপার নয়েজ অ্যাড করছি। দেন আমরা ফিল্টার করার পর যে ইমেজটা রিকনস্ট্রাক্ট করছি সেটা এখানে দেখতে পাচ্ছি। এখানে ইনপুট ইমেজ আর ফিল্টার ইমেজের মধ্যে কিছুটা হলেও আমাদের এই ভেরিয়েশনের মান আমরা কোথা থেকে দেখব, এখান থেকে আমরা যে মিন স্কোয়ার এরর ক্যালকুলেট করছি সেটা থেকে দেখতে পাচ্ছি কত, 136.97। ওকে, এই ছিল মোটামুটি আমাদের মিন ফিল্টার নিয়ে কাজ। এই ইমেজ আমরা কি দেখলাম, এখানে কালার ইমেজ দিয়ে দেখলাম, আবার গ্রেস্কেলের ইমেজও দেখলাম। তো আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে আশা করি এই কোডের মাধ্যমে। নেক্সট ভিডিওতে আমরা মিডিয়ান ফিল্টার নিয়ে আলোচনা করব। সেম রিকোয়ারমেন্ট থাকবে, শুধুমাত্র আমরা কি করব, মিডিয়ান ফিল্টার